হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আপনার এই ভালো থাকাকে আকর্ষণীয় করার জন্য আপনার সামনে নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো মেলবেট অ্যাপসটি নিয়ে। এটি এমন একটি অ্যাপস যে অ্যাপসটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের গেমস খেলেন অথবা অন্য কোনো খেলার প্রেডিকশন করে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কীভাবে একটি মেলবেট অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটিকে কীভাবে এনআইডি কার্ডের মাধ্যমে 100% ভেরিফাইড অ্যাকাউন্টে রূপান্তর করবেন। এর সাথে সাথে দেখাবো এই অ্যাপসে কীভাবে টাকা ডিপোজিট করবেন এবং কীভাবে প্রথম ডিপোজিটে 25,000 টাকা পর্যন্ত বোনাস জিততে পারবেন। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার তো থাকছেই, তার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে এই সম্পর্কে A to Z আলোচনা করা হবে। তো সবার প্রথমেই এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করা না থাকলে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করে ওপেন করার পর তারপর আপনি এই অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পর সবার আগে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই জন্য সবার প্রথমে উপরে থাকা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর ইউনিয়ন ক্লিক অপশানে ক্লিক করার পর আপনাকে একটি এরকম ফর্ম দেবে। ফর্মের প্রোমোকোডের এই অপশনে অবশ্যই স্ক্রিন দ্বারা এই অফিসিয়াল প্রোমোকোডটি ব্যবহার করবেন। প্রোমোকোডটি হচ্ছে IPL86। আমি আবারও বলছি, প্রোমোকোডটি হচ্ছে IPL86। এই প্রোমোকোডটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রোমোকোডটি ইউজ করলে আপনি 24 ঘন্টায় টাকা ডিপোজিট ও উইথড্র করতে পারবেন খুব সহজেই। তো প্রোমোকোডটি এখানে সঠিকভাবে দেবেন, কারণ প্রোমোকোডটি যদি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড হবে না। প্রোমোকোডটি সঠিকভাবে দেওয়ার পর নিচের এই খালি ঘরগুলোতে এক এক করে টিকমার্ক দিয়ে নিচের এই টিক আইকনে ক্লিক করে দেবেন। এরপর ওয়ার্ড ভেরিফাইড অপশনটি চলে আসবে। তারপর খালি ঘরে টিকমার্ক দিয়ে এখানে কিছু নির্দিষ্ট ফটো সিলেক্ট করে নিতে হবে। তো এইগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। এরপর সাথে সাথে আপনার ওয়ার্ড ভেরিফাইড হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে খোলা হয়ে যাবে। এরপর আপনাকে একটি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে। এটি অবশ্যই খাতা লিখে রাখবেন অথবা অন্য কোনো জায়গায় সেভ করে রাখবেন, কারণ পরবর্তী সময়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এগুলোর প্রয়োজন পড়বে। এরপর নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এরপর আপনি মেনু অপশনে ক্লিক করে দেবেন। এরপর উপরে থেকে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। এই জন্য ফোন নাম্বারের পাশে থেকে লিঙ্ক অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করার পর আগের মতো ওয়ার্ড ভেরিফাইড অপশন চলে আসবে। তো আগের মতো করে এটি ভেরিফাই করে নিতে হবে। তারপর নিচে সেন্ড কোড অপশনে ক্লিক করে দিতে হবে। সেন্ড কোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে একটি কোড পাঠানো হবে, সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপর অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দেওয়ার পর ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনাকে দেখাবো কীভাবে আপনার অ্যাকাউন্টে এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাইড করবেন। এই জন্য উপরে ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দেবেন। ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। এখানে আপনাকে এনআইডি কার্ডের সকল ডকুমেন্ট দিতে হবে। তো শুরুতে এখানে আপনার ফার্স্ট নামটা দিয়ে দিবেন। এরপর শেষের নামটা এখানে লিখে দেবেন। যদি আপনার মিডল নাম না থাকে সেক্ষেত্রে আপনার মিডল নামে দিতে হবে না। এরপর নিচে দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটা লিখে দেবেন। এরপর এখানে প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেটা এখানে লিখে দেবেন। এরপর রিজন বাংলাদেশ দেবেন। সিটির মধ্যে আপনি যে শহরে আছেন সেই শহরের নামটা এখানে লিখে দেবেন। রেসিডেন্ট অ্যাড্রেস, আপনার জেলার নামটা এখানে লিখে দেবেন। এরপর ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেবেন, সিরিজ 1 লিখে দেবেন। এরপর ডকুমেন্ট নাম্বারে আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপর ডেট অফ ইস্যু, এখানে ভোটার আইডি কার্ডের পিছনে যে প্রদানের তারিখটা দেওয়া আছে সেই তারিখটা এখানে লিখে দেবেন। সর্বশেষে যে অপশনটি দেওয়া আছে এখানে বাংলা ডিপার্টমেন্ট লিখে দেবেন। তো আপনার কাজ শেষ। যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচে থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে। এরপর আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি এই অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন। এর জন্য ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট অপশন, আপনি ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম অসংখ্য মোবাইল ব্যাংকিং মাধ্যম দিয়ে দেওয়া হবে। তো আমি আজকে এখানে নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। এজন্য ফাইনালি নগদে ক্লিক করে দেবো। নগদে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে শুরুতে দেখতে পারবেন অ্যামাউন্ট, আপনি কত টাকা ডিপোজিট করবেন সেটা এখানে লিখে দেবেন। এখানে সর্বনিম্ন 300 টাকা থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। তো আমি যেহেতু 300 টাকা ডিপোজিট করব এজন্য 300 টাকা এখানে লিখে দিচ্ছি। এখন কোশ্চেন হলো আমরা কোন নাম্বারে টাকা ডিপোজিট করব। তো সেই জন্যই উপরে দেখতে পারবেন নগদ ওয়ালেট নাম্বার। তো এই যে এই নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনাকে টাকা ক্যাশ আউট করতে হবে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রতিবার টাকা ডিপোজিট করার সময় এই নাম্বারটি চেঞ্জ হতে পারে। এই জন্য ভালো করে দেখে নেবেন, ভালো করে দেখে নিয়ে টাকা ডিপোজিট করবেন। তো নাম্বারটি কপি করে নিয়ে নগদে চলে আসবেন। তো ক্যাশ আউট করা হয়ে গেলে এখানে এই পেজে দেখতে পারবেন ট্রানজ্যাকশন আইডি। এই নাম্বারটি কপি করবেন, তারপর আবার মেলবেট অ্যাপসে চলে আসবেন। চলে আসার পর যে নাম্বার থেকে টাকা ক্যাশ আউট করাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। বসিয়ে দেওয়ার পর ট্রানজ্যাকশন আইডির জায়গায় ওই যে কপি করা ট্রানজ্যাকশন আইডিটা সেটা এখানে পেস্ট করে দেবেন এবং কনফার্ম বাটন ক্লিক করে দেবেন। সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে এবং অল্প কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।